পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়া ফেরিঘাটে ভাঙন দেখা দিয়েছে। জেনে নেব সেখানকার খবর। মানিকগঞ্জ থেকে সহকর্মী মনিরুল ইসলাম মিহির আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন। মিহির, আমরা শুনেছি ভাঙন ঠেকাতে ঘাটগুলোর কয়েকটি স্থানে জিও ব্যাগ ফেলেছে বিআইডব্লিউ কর্তৃপক্ষ। তো সেখানকার অবস্থা এখন কেমন দেখছেন, আর ভাঙনের তীব্রতা কি কমেছে কিনা? ঘাটের দুই পাশে যানজট সৃষ্টি হয়েছে আমরা জানছিলাম প্রতিবেদনে, সেই যানজটের এখন কি অবস্থা? না অদিতি, প্রথমে যানজটের কথাই বলি। যানজট তৈরি হয়েছে সকাল থেকে এবং দীর্ঘ যানজট, এবং রাত 2টা থেকে অনেক গাড়ি কিন্তু এখন পর্যন্ত আটকা পড়ে আছে। আর ভাঙনের তীব্রতা, যেহেতু স্রোত আছে নদীতে, আমরা এখন যে পাটুরিয়া 3 নম্বর ঘাটে আছি, এখানে 100 জিও ব্যাগ ফেলা হয়েছিল ঠিক পেছনে। এটি বেশিরভাগই চলে গিয়েছে, পানির স্রোতে চলে গিয়েছে, অর্থাৎ এগুলি টিকানো যাচ্ছে না। এখানে 40 থেকে 50 ফিট পর্যন্ত পানি ছিল, এখন তারা বলছেন যে এখানে গভীরতা হয়ে গেছে 60 থেকে 70 ফিট পর্যন্ত, যার কারণে এগুলি টিকানো যাচ্ছে না। পাশে যে 4 নম্বর ঘাটটি আছে, একই অবস্থা। 4 নম্বর ঘাটেও যে জিও ব্যাগগুলি ফেলছিলেন, 50টি জিও ব্যাগ, সেগুলিও রক্ষা করতে পারেনি। অর্থাৎ দুই ঘাট মিলে এরা মাত্র 150-150 জিও ব্যাগ ফেলা হয়েছে ঘাট এলাকায়। এর বাইরে আমরা ঘাট এলাকায় কোনো ধরনের কোনো কাজ করতে দেখিনি। তারপরে যে 5 নম্বর ঘাটটি আছে, সেটি রাত 2টা থেকে বন্ধ আছে। অর্থাৎ সেখানে যে পন্টুন এবং র্যাম, এটি স্রোতের তোড়ে অনেকটা আলগা হয়ে যায়। পরবর্তীতে তারা অনেক চেষ্টা করে বিডব্লিউটিসি কর্তৃপক্ষ সেটিকে আবার সেখানে স্থাপন করে, কিন্তু অপারেশন করা যাচ্ছে না, উঁচু করে রেখেছে। এখন শুধুমাত্র 3 নম্বর এবং 4 নম্বর এই দুই ঘাট দিয়ে পারাপার হচ্ছে, যার কারণে যে পরিমাণ যানবাহন ঘাট এলাকায় আসছে সেগুলি সঠিক সময় পার হতে পারছে না। 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত আমরা দেখছি যে অপেক্ষা করে আছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলি যানবাহন, ছোট ছোট প্রাইভেট কার, মাইক্রোবাস সহ যে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, এগুলি কিন্তু ঘাট এলাকায় আছে, খুব একটা দুর্ভোগের মধ্যে। তবে আমরা অদিতি একটু কথা বলি, এখানে বিডব্লিউটিসি ডিজিএম আছেন, আমরা তার সাথে একটু কথা বলে জেনে নিই। আচ্ছা, আমরা তো দেখছি কালকে থেকে আপনাদের 5 নম্বর ঘাটটা বন্ধ আছে, 2টা ঘাট দিয়ে অপারেশন চলছে, তো কি অবস্থা? ঘাটে দুর্ভোগও তো আমরা দেখছি। জি, আপনার 5 নম্বর ঘাটটা ভাঙনের কারণে রাত্রে 2টার পর থেকে আমরা অপারেশন থেকে আউট করে দিয়েছি, অপারেশন বন্ধ আছে। আমরা 3 নম্বর আর 4 নম্বর ঘাট দিয়ে অপারেশন করতেছি। যেহেতু আমাদের 2টা ঘাট দিয়ে অপারেশন করতেছি, পাশাপাশি নদীতে আমরা সময় বেশি লাগতেছে। এই তীব্র স্রোতের কারণে সময় বেশি লাগার কারণে গাড়ি পারাপারের সংখ্যাটা কিছুটা কম হচ্ছে, কিছু গাড়ি অপেক্ষমান আছে। তবে আমরা চেষ্টা করতেছি যাতে করে গাড়িগুলি পার করে দিতে পারি। দুর্ভোগ লাঘব হবে কিভাবে? দুর্ভোগ লাঘব হবে, এখন আমাদের অপারেশনের ঘাট 2টা আছে। কারণ ঘাট আমাদের যত দ্রুত সম্ভব 5 নম্বর ঘাটটা অপারেশন আনা দরকার। পাশাপাশি আর নদীতে যেহেতু স্রোত, সেখানে আমাদের ফেরি অপারেশনের সময় বেশি নিচে বিঘ্ন হচ্ছে। এখন আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ ইয়ে করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। দিদি, শুনছিলেন আসলে এখানে বিডব্লিউটিসি কর্মকর্তারাও তারা বলছেন যে তারা চেষ্টা করছেন, কিন্তু তারা বলছেন তাদেরও কিছু করার নাই, এটি প্রাকৃতিক বিষয়। যেহেতু 3টি ঘাটের মধ্যে একটি ঘাট একেবারেই এখন অচল, সেটিকে তারা সচল করার চেষ্টা করবেন। তাতে যদি কিছু যানবাহন দ্রুত গতিতে পার করা যায়, সেই ক্ষেত্রে হয়তো মানুষের দুর্ভোগ একটু কমবে। তো আমরা জেনেছি যে নদীর ওপারে তারা দ্রুত সংস্কার করার চেষ্টা করছেন, যেমনটি আমরা জানছিলাম। তবে কোনো নির্দিষ্ট সময় তাদের কাছ থেকে আমরা জানলাম না। মিহির, আপনার কাছ থেকে পাটুরিয়া ফেরিঘাটের ভাঙনের খবর জেনে নিচ্ছিলাম।